আই নো তোমরা শুধু ইউটিউবে ভিডিও দেখো না, প্রয়োজনের থেকে একটু বেশি ভিডিও দেখো। তো এই ভিডিও দেখার এক্সপিরিয়েন্সকে আরও বেটার করার জন্য তোমাদের জন্য নিয়ে এসেছি 5টি গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স। জানতে হলে বি রিল্যাক্স, স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো অ্যান্ড মেক শিওর ইউ হ্যাভ টার্ন অন দ্য নোটিফিকেশন বেল আইকন। শুরু করছি আজকের ভিডিও। তো গাইজ, তোমাদের সঙ্গে কি এরকম কখনো হয়েছে যে কোনো ভিডিও ভালো লেগে গেছে খুব, আর সেই ভিডিওটাকে রিপিট করে করে দেখছো? সো আমার সাথে এরকম হয়েছে। অনেক মিউজিক ভিডিও রয়েছে ইউটিউবে যেগুলো আমি রিপিটেড মধ্যে শুনতে থাকি। তো এর জন্য আগে আমি করতাম কি, যখন ভিডিওটা শেষ হয়ে যেত তখন সেই ভিডিওটা আবার টেনে নিয়ে এসে প্রথমে আবার প্লে করতাম এইভাবে। কিন্তু এখন আর এভাবে করি না, বিকজ ইউটিউব আমাদের জন্য নিয়ে এসেছে লুপ অপশান। এই অপশানটিকে অন করে দিলে কিন্তু ভিডিও রিপিটেড মোডে নিজে নিজে অটোমেটিকলি চলতে থাকবে। তো লুপ অপশনটিকে ব্যবহার করার জন্য যে ভিডিওটা রিপিট মোডে শুনতে চাইছো সেই ভিডিওটার উপরে যে সেটিংস অপশনটি আছে সেখানে ক্লিক করে নিতে হবে। সেটিংসে ক্লিক করার পরে নিচের দিকে একটা উইন্ডো বেশি আসবে, এখানে 3 নম্বরে থাকবে লুপ ভিডিও। সো সেই অপশনটাকে এখানে টাচ করলে অন হয়ে যাবে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। সেটিংসে গিয়ে এখন কিন্তু দেখতে পাচ্ছ লুপ অপশনটা অন হয়ে গেছে। ওকে, এবার আমরা ভিডিওটাকে টেনে লাস্টের দিকে নিয়ে চলে আসছি। এবার যখন ভিডিওটা শেষ হবে দেখবে নিজে নিজে কিন্তু প্রথম থেকে অটোমেটিকলি আবার প্লে হতে শুরু করবে। দেখো প্লে হচ্ছে ভিডিওটা প্রথম থেকে। সো গাইজ, এখন তোমাদের সাথে পরিচয় করাবো ইনকগনিটো এই অপশনটির সাথে। যদি তুমি অন্য কারো মোবাইল চালাও বা তোমার মোবাইলে কেউ ট্র্যাক করে তুমি কোন ভিডিও দেখছো না দেখছো, তো সেই জিনিসটা যদি হাইড করতে চাও তাহলে অন করতে হবে ইনকগনিটো এই অপশনটি। এই অপশনটি অন করলে কিন্তু ফ্রেশ একটা উইন্ডো খুলে যাবে, তাহলে এখানে কোনো রেকর্ডই থাকবে না কি ভিডিও দেখেছো না দেখেছো। তো যখন আমরা ইউটিউব লাইব্রেরিতে যাই তখন দেখা যায় সেখানে অনেক রকম ভিডিও, যেগুলো ভিডিও আমরা দেখেছি সেগুলো এখানে একটা হিস্টোরি ক্রিয়েট হয়ে রয়েছে। এবার আমরা চলে আসবো হোম পেজে। তো ইনকগনিটো যে অপশনটা আছে সেটাকে অন করার জন্য আমরা উপরে যে প্রোফাইল আইকনটা আছে সেখানে ক্লিক করে নেব। এরপরে যে পরবর্তী পেজটা আসবে সেই পেজে দেখবে লেখা থাকবে টার্ন অন ইনকগনিটো। এই অপশনটিকে এখানে ক্লিক করলে কিন্তু ইনকগনিটো অপশনটা অন হয়ে যাবে। অন হওয়ার পরে দেখছো ফ্রেশ একটা ইউটিউব ওপেন হয়েছে। তো এখান থেকে আমি কয়েকটা ভিডিও প্লে করে দেখছি, দুটো ভিডিও প্লে করলাম। এবার লাইব্রেরিতে গিয়ে দেখছি আমাদের কোনো ডিটেলস কিন্তু নাই, আমরা কোন ভিডিও দেখলাম না দেখলাম। সো দ্যাটস ইট। তো এই অপশনটিকে যদি অফ করতে হয় তাহলে লাইব্রেরিতে গিয়ে টার্ন অফ ইনকগনিটো যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করলে কিন্তু আমাদের আগের ইউটিউবটা আবার ফিরে চলে আসবে। এখন আমি তোমাদের সাথে পরিচয় করাবো ইউটিউবের চ্যাপ্টার অপশনটি। এই অপশনটিকে ইউজ করে তোমরা কিন্তু কোনো বড় ভিডিও পুরোটা না দেখেই তার কোনো স্পেসিফিক পার্ট ইজিলি দেখতে পারবে। সো লেটস সি হাউ ইটস ওয়ার্ক। চ্যাপ্টার অপশনটি বোঝার সুবিধার্থে আমি আমার চ্যানেলে একটা ভিডিও, যেটা সবচেয়ে বড় ভিডিও, সেই ভিডিওটি প্লে করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম আরও অনেক ক্রিয়েটর রয়েছে যারা এরকমভাবে তাদের ভিডিওর চ্যাপ্টার ক্রিয়েট করে থাকে, তো সেই সব ভিডিওতে তোমরা দেখতে পারো। তো চ্যাপ্টার অপশনটি ইউজ করার জন্য ভিডিওটি প্লে করার পরে আমরা উপরে যে ডেসক্রিপশন বক্সের তীর চিহ্নটা রয়েছে সেখানে ক্লিক করে নেব। সেখানে ক্লিক করা মাত্র ডেসক্রিপশন বক্স এবং চ্যাপ্টারগুলো বেরিয়ে যাবে। সো এখানে যে চ্যাপ্টার তোমার দেখা প্রয়োজন সেই চ্যাপ্টারে ক্লিক করলে কিন্তু সেখান থেকে ভিডিওটা প্লে হবে। আপনি কি মোবাইলের ডেটা ইউজ করে ইউটিউব দেখেন? খুব তাড়াতাড়ি আপনার ডেটা শেষ হয়ে যায়? হ্যাঁ ভাই ঠিক কথা বলেছো। আমিও বাস কয়েকটা ভিডিও দেখি, তারপরে দেখি নেট ফেট শেষ, আর কিছু চলে না, আর ভালো লাগে না ভাই। কি করা যায় বলো তো? ওকে, আপনারও যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে এই অপশনটি আপনার জন্য। লেটস সি হাউ ইটস ওয়ার্ক। ওকে, এখন আমরা দেখব মোবাইল ডাটা কিভাবে সেভ করব সেই অপশনটি। এর জন্য আমরা প্রোফাইল আইকনে ক্লিক করব, নেক্সট ক্লিক করব সেটিংসে ক্লিক করা মাত্র দ্বিতীয় নম্বরে থাকছে ডেটা সেভিং। ডেটা সেভিংয়ে ক্লিক করা মাত্র পরবর্তী পেজে উপরে যে ডেটা সেভিং মোড অপশনটি রয়েছে সেটি অন করলেই কিন্তু বাকিগুলো ডিফল্ট সেটিং যেগুলো রয়েছে অটোমেটিকলি অন হয়ে যাবে। ওকে, এখানে তোমরা চাইলে নিচের অপশনগুলো ইচ্ছা মতো অন অফ করতে পারো। অনেকে আছে যারা মোবাইলে ভিডিও ডাউনলোড করে রাখে পরবর্তীতে দেখার জন্য। সো ভিডিও ডাউনলোডে যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য 3 নম্বরে যে অনলি ডাউনলোড ওভার ওয়াইফাই অ্যান্ড আনরেস্ট্রিক্টেড মোবাইল ডাটা অপশনটি রয়েছে সেটি অফ করে নেবে, তাহলে কিন্তু ডাটা সেভিং মোডেও ভিডিও ডাউনলোড হয়ে যাবে। ওকে, সবশেষে আমরা দেখবো ইউটিউবের টাইম ম্যানেজমেন্টের ব্যাপারগুলো। তুমি কতক্ষণ প্রতিদিন ইউটিউব দেখো, অথবা যদি তুমি গভীর রাত পর্যন্ত ইউটিউব দেখো, তোমাকে বলার কেউ না থাকে, তাহলে ইউটিউবই তোমাকে বলে দেবে ভাই আজকে হয়েছে, আর না ইউটিউব এবার বন্ধ করো। সো লেটস সি হাউ ইটস ওয়ার্ক। ওকে, ইউটিউবের টাইম ম্যানেজমেন্ট চেক করার জন্য আমরা আবারও প্রোফাইল আইকনে ক্লিক করে নেব। প্রোফাইল আইকনে ক্লিক করার পরে নেক্সট পেজে আমরা টাইম ওয়াচ বলে যে অপশনটি আছে সেই অপশনে ক্লিক করে নেব। টাইম ওয়াচে ক্লিক করা মাত্র সব আমাদের ডেটা বেরিয়ে আসবে, কোন ডেটে কতক্ষণ ইউটিউব দেখা হয়েছে। ওকে, এখানে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবে। নিচের দিকে থাকছে মোস্ট ইম্পর্ট্যান্ট সেটিং, টুলস টু ম্যানেজ ইউর ইউটিউব টাইম। প্রথমে রয়েছে রিমাইন্ড মি টু টেক এ ব্রেক। এই অপশনটা অন করে নেবে। এখানে নিজের ইচ্ছা মতো টাইম সেট করা যাবে, 1 ঘন্টা 2 ঘন্টা 8 ঘন্টা, যেটা তোমার দরকারি সেটা টাইম সেট করে দিলে কিন্তু সেই টাইম অন্তর অন্তর একটা রিমাইন্ডার আসবে ব্রেক নেওয়ার জন্য। দ্বিতীয়তে রয়েছে রিমাইন্ড মি হোয়েন ইটস বেড টাইম।
এই অপশনটি অন করলে ইউটিউব থেকে নোটিফিকেশন আসবে তোমার এখন ঘুমাবার টাইম হয়েছে, তুমি এখন ঘুমাতে পারো। তো এটাকে সিম্পলি অন করে নেবে। এখানে টাইম ডিউরেশন সেট করা যায়, কোন টাইম থেকে কোন টাইম অবধি তোমাকে নোটিফাইড করবে ইউটিউব ঘুমাতে যাওয়ার জন্য। তো নিজের ইচ্ছা মতো এখানে একটা টাইম সেট করে নেবে, দেন ক্লিক ওকে। পরবর্তীতে তুমি চাইলেই কিন্তু এখানে এসে এই অপশনগুলো নিজের ইচ্ছা মতো আবার পরে অফ করে দিতে পারবে। সো গাইজ, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটি লাইক করো, আর যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো অ্যান্ড মেক শিওর ইউ হ্যাভ টার্ন অন দ্য নোটিফিকেশন বেল আইকন। আর হ্যাঁ, বিশেষ করে স্টুডেন্ট ভিউয়ারদের জন্য বলছি, সময় থাকতে সময়ের মূল্য দেওয়ার চেষ্টা করো, না হলে এক সময় এমন আসবে যখন বাজারের ব্যাগটা হাতে নেবে তখন মনে হবে না, স্কুলের ব্যাগটাই অনেকটা হালকা ছিল।